আরে কি ব্যাপার, তুমি এখনো ঘুমোচ্ছ? বেলা কত হলো সে খেয়াল কি আছে তোমার? কি হয়েছে গো বউ? সকাল সকাল এত জ্বালাচ্ছ কেন? একটু শান্তি করে ঘুমাতে দেবে না নাকি? তা শুধু ঘুমোলেই হবে? বাজারে গিয়ে বাজার হাট করতে হবে না? বাজার করবে কখন আর আমি রান্না করবই বা কখন? কেন গো বউ? কালকেই না ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম। আজকে সকাল হতে না হতেই সব বাজার কি গায়েব হয়ে গেল নাকি? কি আর বলবো তোমাকে, ওইটুকু বাজারে কি একদিন যায়? ওইটুকু বাজার মানে? আমি যে বাজার করে এনেছি তাতে তো 5-6 দিন চলে যাওয়ার কথা। আমি অত শত বুঝি না, ঘরের সব কাঁচা বাজার শেষ হয়ে গেছে। তুমি গিয়ে একটু মাছ মাংস আর সাথে কিছু কাঁচা তরি তরকারি কিনে নিয়ে এসো। তোমাকে নিয়ে আমি আর পারি না গো গিন্নি। দাও, বাজারের ব্যাগটা দাও। এই নাও ব্যাগ। গণেশ ভাই, মাছ কত করে কেজি? এই 250 টাকা কেজি রাখবো ভাই। কোনটা দেবো বলো? সব থেকে বড়টা ওজন করে দাও আমাকে। এই নাও দাদা, মাছ 6 কেজি ওজন হয়েছে। এই নাও টাকা। দাদা, মাছটা নিয়ে যাও। খাওয়ার পরে ঠিক আমার কথা মনে পড়বে। মাছটা আমাদের বিলের, হ্যাঁ, আজকে সকালে ধরে নিয়ে এসেছি বিল থেকে। হ্যাঁ, যাক ভাই, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের বিলের একটা বড় মাছ খাবো। আজকে অবশেষে পেলাম। আচ্ছা দাদা, এই পূরণ করো তোমার শখ। শখ পূরণ করা তো ভালো। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? এদিকে এসো, দেখে যাও কত বাজার করে এনেছি। ও মা, কত বড় মাছ, সবজি, এত বাজার! তুমি একেবারে জমিদারি বাজার করেছো গো। হ্যাঁ গো গিন্নি, আমি সামান্য চাষি, কিন্তু তোমার জন্য এই জমিদারের মতো বাজার করা লাগে আমার। নাও নাও, রান্না চাপাও দেখি। অনেকদিন ধরে বিলের একটা বড় মাছ খুঁজছিলাম, আজকে পেয়েছি বুঝলে। তুমি রান্না করো, ততক্ষণে আমি মাঠ থেকে একটা পাক দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তবে। না, লোকে বলে আগাছার বার বেশি। এই কথাটা মন্দ বলে না, আসলেই আগাছার বার বেশি। কয়েকদিন আগেই তো জমির সব আগাছা পরিষ্কার করলাম, আর এর মধ্যেই কিনা আবার এত আগাছা হয়েছে জমিতে। কি হে ভাই, কি করো এখানে বসে? সাঁতার কাটছি দাদা, দেখছো না তুমি? কই, আমি তো দেখছি তুমি আগাছা পরিষ্কার করছো। তা যখন দেখতেই পাচ্ছ, তখন জিজ্ঞাসা করবার কি আছে? কি ব্যাপার দাদা, বউয়ের সাথে ঝগড়া করেছো নাকি? এত চটে আছো কেন? আরে ভাই, সে কথা বলিস না। আমার বউটা বড্ড রান্না পাগল। আমি ব্যাগ ভর্তি বাজার করে আনি, আর সে একদিনে সবকিছু রান্না বাড়া করে সাবার করে দেয়। বলো কি দাদা, মেয়ে মানুষ, সংসারে একটু হিসেব নিকেশ করে না চললে তো সংসারে ওঠে না। সে কথা আর আমার বউটাকে কে বোঝাচ্ছে বল? সারা দিন খেটে যা রোজগার করি তা বাজার করি শেষ হয়ে যায় রে বাবা। বলো কি গো দাদা, এরকম চলতে থাকলে পথে বসে যাবে তো। মাঠে কাজকর্ম বাদ দিয়ে বাড়ি গিয়ে বউকে বোঝাও। আমি চলি গো দাদা, অনেক কাজ পড়ে আছে। বউ, কই গো বউ, কোথায় গেলে? আরে এদিকে আসো, একটু শুনে যাও। হ্যাঁ গো হ্যাঁ, আসছি, দাঁড়াও। কি ব্যাপার, তুমি ঘরে না এসে বারান্দায় বসে এত ডাকাডাকি করছো কেন?
ঘরে আর যাব না। যা গরম পড়েছে তাতে করে কি আর একদণ্ড শান্তিতে থাকবার কোনো উপায় আছে নাকি? ঠিক আছে ঠিক আছে, তোমার ঘরে যাওয়া লাগবে না, তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ, দাও দাও, বড্ড ক্ষুধা পেয়েছে। এই নাও গো, খেয়ে নাও। সে কি, এত পদের তরকারি কেন করেছো? এত পদ আর কোথায়, ওই একটু মাছ ভাজা, মাছ ভর্তা, মাছ ভুনা, মাছের ঝাল আর একটু মাছের সাথে সবজি দিয়ে রান্না করেছি। সে কি, এটা কি কম হয়ে গেছে নাকি? এ আবার কম নয় তো বেশি হলো নাকি? তুমি জানো না, রান্না করতে আমার খুব ভালো লাগে। সে কি, তার মানে তুমি এত বড় মাছ একদিনে শেষ করে ফেলেছো? আমি তো ঠিক করে রান্নাই করতে পারলাম না, আরো অনেকগুলো পদ করব ভেবেছিলাম, কিন্তু এই কটা পদ করতে গিয়ে সব মাছ ফুরিয়ে গেল। তুমি একটা কাজ করবে, কাল যখন বাজারে যাবে তখন বাজার থেকে এমন বড় বড় দেখে 3টে মাছ কিনে নিয়ে আসবে। কি বললে? একটা নয়, দুটো নয়, পুরো 3টে? এই তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? মাথায় কি গোবর ঠাসা? চাষার ঘরের বউ হয়ে এত খরচ কেন করো আমাকে দিয়ে? কি, তুমি আমাকে এত কথা বললে? আমার বুদ্ধি নেই? আমার মাথায় গোবর পোড়া? তা নয় তো কি, মাথায় গোবর পোড়া না থাকলে কি কেউ এত পদে রান্না করে? আমি কি অন্য বাড়ির 4টে বউয়ের মতো? তোমার কাছে দামি গয়না চাই নাকি অনেক টাকা পয়সা চাই? কোনোদিন তো একটা ভালো কাপড়ও দাও না আমাকে, আর আজ একটু বেশি পদ রান্না করেছি বলে আমাকে তুমি এতগুলো কথা শোনালে। আচ্ছা, হয়েছে হয়েছে, এই ন্যাকা কান্না বন্ধ করো দেখি। না না, অনেক হয়েছে, আর আমি তোমার সাথে এ বাড়িতে থাকবো না। এই আমি চললাম আমার বাপের বাড়িতে, তুমি থাকো এখানে পড়ে। এই বউ বউ, শোনো শোনো, আরে যেও না যেও না, আমি তো রাগ করে বলে ফেলেছি। তুমি থাকো তোমার বাড়িতে পড়ে, এই আমি চললাম, আর আমি তোমার কাছে থাকবো না, এই বলে দিলাম, শুনে নাও। এই যা, বউ তো সত্যি সত্যি চলে গেল রে। এখন আমি কি করি? আনতে যাব নাকি বউকে? না না, এখন আনতে গেলে ওর এই রান্না করবার ভূত নামবে না মাথা থেকে। তার থেকে ভালো ও থাক কিছুদিন ও বাড়িতে, তাহলে যদি ওর একটু শিক্ষা হয়। কি ব্যাপার মা, তোর কি জামাই বাবাজির সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? তুই এইভাবে চলে আসলি যে? হ্যাঁ মা, অনেক হয়েছে, আমি ও বাড়ি থেকে চলে এসেছি, ও বাড়িতে আমি আর যেতে চাই না। এটা কোনো কথা হলো নাকি? কেন যাবি না তুই ও বাড়িতে? কি হয়েছে আমাকে বলবি তো? কি আবার হবে, তেমন কিছুই হয়নি, আমি ওই বাড়িতে যাব না, ব্যাস। আরে মা, যাবি না বুঝলাম, কিন্তু কেন যাবি না সেটা তো বলবি আমাকে। তোমার জামাই আমাকে এক গাদা কথা শুনিয়েছে, তাই আমি আর যাব না। আমি তো আর 5টা মেয়ের মতো দামি কাপড় গয়না এসব কিছুই চাই না, তারপরেও সে আমার সাথে এমন ব্যবহার করে। গয়নাগাটি কাপড় চোপড় কিছুই চাস না? তাহলে কি নিয়ে তোদের ঝগড়া হয়েছে আমাকে বল দেখি মা। বাবা, তুমি তো জানো আমি সেই ছোট থেকেই রান্না করতে অনেক ভালোবাসি, তাই আমি একটু বেশি পদে রান্না করি, এটাই তার সহ্য হয় না। ও, তাহলে এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি তোর সমস্যা। চল আমার সাথে, আমি তোর সমস্যার সমাধান করে দিচ্ছি। না বাবা, আমার এই সমস্যার কোনো সমাধান নেই, তুমি যাই করো না কেন এই সমস্যার সমাধান হবে না। মানুষটা ভীষণ কৃপণ, ও একটুও খরচ করা সহ্য করতে পারে না। আহা মা, তা নয়, তোর স্বামী তো চাষি মানুষ, তার আর কত টাকাই বা রোজগার বল? রোজগার কম, সেই তুলনায় তুই মনে হয় একটু বেশি খরচ করে ফেলেছিস, তাই আমার জামাইয়ের রাগ হয়েছে। এই আমার সাথে চল, আমি সব ঠিক করে দেব। বেশ, শুনবে না যখন তখন চলো,
কিন্তু গিয়ে তোমাকে আবার ফিরে আসতে হবে, এই আমি বলে দিলাম। সে যা হবার হবে, তুই চল আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আরে সালা, আসলাম একটু খাবার খাবো বলে, এ তো দেখছি লাইন লেগে গেছে হোটেলে। এত ভিড় কেন? যাই তো, কাছে গিয়ে দেখি। আরে ও ভোলা দাদা, তা খাবার দাবার কি একটু হবে নাকি? আরে হবে না কেন? হবে হবে, অবশ্যই হবে। একটু সবুর করো, জায়গা ফাঁকা হলেই খেতে দেব। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। ওই দেখো দাদা, একটা জায়গা ফাঁকা হয়েছে। তুমি এক কাজ করো, ওখানে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। তা কি খাবে দাদা, বলো আমাকে। কি আর খাবো দাদা, দাও, তোমার হোটেলের স্পেশাল কি আছে দাও। আরে দাদা, হ্যাঁ, সকলে আমার হোটেলের মুরগির মাংস খুব পছন্দ করে গো। তা বেশ, দাও, আমাকে মুরগির মাংসই দাও। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দাদা। ওয়াক থু থু, আরে দাদা, এটা কি রান্না? এই রান্না তোমরা খাও কি করে গো? আর এই নাকি ভালো রান্না? মাংস থেকে তো কাঁচা গন্ধ বেরোচ্ছে। হট! না কি কি করব দাদা, আশেপাশে তো কোনো আর হোটেল নেই, তাই যা পাই তাই খাই। আরে বাবা, আপনি কখন আসলেন? এই তো মাত্র আসলাম। তা তোমাদের মধ্যে কি হয়েছে গো? আপনার মেয়ে 6 কেজি মাছ একেবারে রান্না করে 1 সপ্তাহের বাজার একদিনে রান্না করে শেষ করে ফেলে। আমার মেয়েটা একটু রান্না পাগল আছে বটে। তা তোমার চাষ কেমন চলছে? না বাবা, চাষে আর আগের মতো পয়সা হয় না। আমি তোমাকে একটা বুদ্ধি দিই, এই চাষ করা ছেড়ে দিয়ে বাজারে একটা হোটেল করো। আমার মেয়ের রান্না লোকে একবার খেলে বারবার খেতে চাইবে। তা আপনি মন্দ বলেননি। ওই ভোলা ব্যাটার হোটেলের পাশে একটা হোটেল করব, তাহলে আপনার মেয়ের রান্নার শখও পূরণ হবে আর আমার ব্যবসাও হবে। ঠিক আছে, কাজে লেগে পড়ো। হ্যাঁ বাবা, হ্যাঁ। আহা, কি রান্না! এমনও রান্না যে কতকাল খাইনি। ওই ভোলার দোকানের বাসি পচা খেয়ে খেয়ে মুখের স্বাদগুলো যেন গলায় ভেসে গেছিল। তা দাদা, রান্না কেমন হয়েছে? ফাটাফাটি ফাটাফাটি দাদা, একদম জমে ক্ষীর। হ্যাঁ, অনেকদিন পরে এমন সুন্দর রান্না খেলাম। তা এই রান্না কে করেছে শুনি? হ্যাঁ, কে আবার করবে? এই রান্না করেছে আমার রান্না পাগল বউ।